সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতন আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের সাথে নতুন একটি অসম্ভব টেস্টি মিষ্টি কুমড়োর বাটা ভর্তার রেসিপি নিয়ে। যারা মিষ্টি কুমড়োর ভাজি তরকারি এগুলো খেতে খেতে অরুচি চলে এসেছে, মিষ্টি কুমড়ো দিয়ে অন্যরকম কিছু ট্রাই করতে চাচ্ছেন, তাদের জন্য আমার আজকের এই চমৎকার ভর্তার রেসিপিটি। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি অনেক অনেক ভালো লাগবে। এই ভর্তাটি করার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো। অবশ্যই পাকা মিষ্টি কুমড়ো নিতে হবে। মিষ্টি কুমড়োটাকে এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন কোয়া করে, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ নিয়েছি বড় সাইজের 2টা কুচি করে, ধনিয়া পাতা আর পরিমাণ মতো সরিষার তেল আর 1 টেবিল চামচের মতন সরিষা। প্রথমে আমি একটা প্যান বসিয়ে এতে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি মশমশা করে ভেজে নেব। যে কোনো ভর্তায় শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুটি মিশিয়ে করলে খেতে বেশি টেস্টি হয়। আর এই ভর্তাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। মরিচটাকে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজের সঙ্গে এখানে আমি আরও দিয়ে দিলাম কাঁচামরিচ যেগুলো নিয়েছিলাম ভর্তাতে দেওয়ার জন্য, আর কোয়া করে রাখা রসুনগুলো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার জন্য তাড়াতাড়ি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সিদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই ভর্তাতে আপনারা জালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কীরকমভাবে ভেজেছি। এখন ভর্তাটা আর একটু বেশি টেস্ট করার জন্য এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মানে ধনিয়া পাতার কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন একই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে আমি যে রেখেছিলাম সরিষা, সেই সরিষাটা দিয়ে দিলাম। সরিষাটা দেওয়ার পর যখন এরকম একটু ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়োটা আমি দিয়ে দিতেছি। এই কুমড়োটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বা বড় করে স্লাইস করতে পারেন। আমি এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আরও বললাম এই জন্য, আগে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে একটু লবণ দিয়েছিলাম। লবণটা অবশ্যই খেয়াল করে দিবেন। লবণটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ রান্না করব। অবশ্যই একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। এই যে বন্ধুরা, বেশিক্ষণ সময় লাগবে না। আমি যেহেতু মিষ্টি কুমড়াটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি, আমি 5 থেকে 7 মিনিটের মতন ঢাকনা দিয়ে ডেকে রান্না সিদ্ধ করে নিয়েছি মিষ্টি কুমড়াটাকে। তারপর এখন আর ঢাকনা দিয়ে ডাকবো না, এবার ঢাকনা ছাড়া নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে ভর্তাটা খেতে টেস্ট হয়। অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তাটা বানানোর জন্য আমি পাটায় চলে আসছি। আপনারা চাইলে হাতের ডলেও ভর্তাটা করতে পারেন অথবা ব্লেন্ডারও করতে পারেন, তবে যে কোনো ভর্তায় শিল পাটায় করলে ভর্তার টেস্টটা বেশি আসে। প্রথমে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম শুকনো মরিচ, এই মরিচগুলোকে আমি বেটে নেব। মানে মিহি করে বাটবো না, শুধু জাস্ট এরকম আধা ভাঙ্গা করে বেটে নেব। তারপর যে আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ ভেজে রেখেছিলাম এগুলোকে আবার বেটে নেব। বন্ধুরা, শিলপাটায় ভর্তার টেস্ট আলাদা হয়। মানে শিলপাটায় ভর্তা করলে ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হয়। আর অনেকে আছেন আপনারা এই মিষ্টি কুমড়ার ভর্তাটা হয়তো কোনো সময় ট্রাই করেননি, আপনারা একবার হলেও এই মিষ্টি কুমড়া ভর্তাটা ট্রাই করতে পারেন। এই মিষ্টি কুমড়া ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয়।
আর এই ভর্তাটা করতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে এবং অল্প সময়ে আপনারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন। আর এই ভর্তাটা অসম্ভব টেস্টি হয়, যদি একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। এই যে বন্ধুরা, আমি পেঁয়াজ মরিচ সব কিছু বেটে নেওয়ার পর এখন আমি যে সরিষা দিয়ে মিষ্টি কুমড়াটাকে বেজে রেখেছিলাম, এই মিষ্টি কুমড়াটাকে এখন আমি ভালোভাবে বেটে দেব। এই যে বন্ধুরা, আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এক পর্যায়ে লবণটা ট্রাই করে নেব, এখানে লবণটা হয়েছে কিনা। আমি কিন্তু বাটার সময় এখানে কোনো লবণ দেইনি, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। এর আগে 2 বার আমি অল্প অল্প করে লবণ দিয়েছি। এখন আমি দেখলাম যে আমার ভর্তাটাতে লবণ কম হয়েছে, এর জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আশা করি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, আর ভালো বা মন্দ কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম ধরনের অনেক ভর্তার ভিডিও আছে, চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। দেখতে দেখতে হয়তো ভালো লেগে যাবে। আল্লাহ হাফেজ।